নতুন সূর্য, নতুন সকাল, যেই দিনটি বাঙালি হৃদয়ে বয়ে আনে আনন্দ, ঐতিহ্য আর নতুন শুরুর বার্তা। বাংলা সনের সূচনা হয়েছিল মুঘল সম্রাট আকবরের শাসনামলে, আজ থেকে প্রায় 470 বছর আগে। তখন কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করা হতো ইসলামিক হিজরি সন অনুযায়ী, যা ছিল চন্দ্রভিত্তিক। কিন্তু কৃষিকাজ নির্ভর করে সূর্যের উপর। এই অসামঞ্জস্য দূর করতে আকবর চালু করেন একটি বর্ষপঞ্জিকা, যা বাংলা সন নামে পরিচিত। এই বর্ষপঞ্জি মূলত সৌর পদ্ধতির সাথে মিল রেখে তৈরি করা হয়, যাতে ফসল তোলার সাথে সাথে করও আদায় করা যায়। প্রথম দিকে পহেলা বৈশাখ ছিল অর্থনৈতিক একটি দিন। কুলতেন, হালকাতা, ব্যবসায়ীরা মিষ্টি খাওয়াতেন আর গ্রাহকদের দাওয়াত দিতেন। ঠিক এইভাবেই ধীরে ধীরে এটি উৎসবে পরিণত হয়। বাংলাদেশে প্রথমবারের মতো নববর্ষ উদযাপন শুরু হয় 1960-এর দশকের দিকে। সেই সময় পাকিস্তানি শাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনের অংশ হিসেবে ছায়ানট রমনার বটমূলে আয়োজন করে বৈশাখী সঙ্গীতানুষ্ঠান। 1967 সালে প্রথমবারের মতো এই আয়োজন জনসম্মুখে ব্যাপকভাবে উদযাপিত হয়, যা ছিল বাঙালি সাংস্কৃতিক পরিচয় রক্ষার এক সাহসী পদক্ষেপ। গ্রামের নববর্ষ মানেই ছিল জমজমাট মেলা, লাঠি খেলা, নাগরদোলা আর বাউল গান ছিল প্রধান আকর্ষণ। আধুনিকতার ছোঁয়ায় এই নববর্ষের উৎসবগুলো জমকালো হলেও আমরা হারিয়ে ফেলতে বসেছি আমাদের পুরনো ঐতিহ্য। আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।